ডিজাইন দেখেন, আজকে ক্লাসে আমরা দেখতে যাচ্ছিলাম যে লগো ডিজাইন। তো আমি গত ক্লাসে বলছিলাম টি শার্ট ডিজাইন এবং লগো ডিজাইনটা কি আপনার সেম, তাই না? মোটামুটি কাছাকাছি আর কি, ইউনিক। কারণ টি শার্ট ডিজাইনগুলো কিন্তু ইউনিকভাবে কি আপনার হলো বানানো হয়, তেমনি কি আপনার লগো কিন্তু ওইরকমভাবে বানানো হয়, লগোগুলো ইউনিকভাবে, যেন কি কোম্পানির একটা লগো কি ইউনিক থাকে, অন্য অন্য কোম্পানির সাথে যেন মিলে না। দেখেন লগো ডিজাইন কেন গুরুত্বপূর্ণ। একটা কোম্পানি যখন চিন্তা করে সে ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাই না? প্রাইভেট কোম্পানি বা যে কোনো কোম্পানি, তারা কি অ্যাট ফার্স্ট আপনার হলে একটা লোগো মাথায় আসে। ফার্স্টে আসে কি নাম দিয়েই কিন্তু একটা কি লোগো তৈরি করে, তাই না? যে কোনো একটা ব্র্যান্ডের, কারণ ওই লোগোটাই কিন্তু তার সব জায়গায় থাকে। যেমন স্টাসি যে লোগোটা আছে তাদের টি শার্টে দিয়ে দেয়, তারপরে লেবেলে দিয়ে দেয়, তাই না? তাদের প্যাকেজিংয়েও দিয়ে দেয়। যে কেউ দেখলেই বলতে পারে কি এটা আপনার কি স্টাসি। তারপরে আইফোনের ক্ষেত্রেও কি সেম, আইফোনে, তাই না? একটা কামড়ানো অ্যাপেল থাকে এখানে, তো ওইটাও কিন্তু ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। আপনার যখন অ্যাপেলের একটা মোবাইল একজনের কাছে থাকে, তখন দেখা গেল তার ব্র্যান্ড ভ্যালুটা একটু বেড়ে যায় অন্যান্য ফোনের তুলনায়। স্যামসাং আছে দামি ফোন, তারপরেও কিন্তু অ্যাপেলের কিন্তু ব্র্যান্ড ভ্যালু বেশি। তারপর চায়না ফোনও আছে, তাই না? এরকমের জিনিসটা। তো একটা কোম্পানির ক্ষেত্রে লগো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লোগো দিয়ে কিন্তু তাকে চিনে। যেমন প্রাণের যে লোগো দেখছেন তো আপনারা সবাই, তাই না? আমরা দোকানে গিয়ে কিন্তু বলি প্রাণের এটা আছে নাকি, ওইটা আছে কিনা, তাই না? প্রাণকে বিশ্বাস করি। যখন দেখি লোগো আছে তখন কিন্তু ওইটা কিনি, তাছাড়া কিনি না। যদি একটা পণ্য দেয়া, যেমন একটা টুল দিল, টুলে কিন্তু আপনার এট ফার্স্ট কি দেখবেন কি লোগো আছে কিনা। RFL এর যে টুলগুলো আছে, যদি কিনতে গেলেন ওখানে কিন্তু লোগো আছে কিনা সেটাকে দেখবেন। যখন লোগো দেখবেন তখন কিন্তু ওইটা কি নিশ্চিত হবেন যে না, তাদের লোগো আছে। তার মানে কি এখানে লোগো দ্বারা কি অনেক কিছু কি নির্ভর করে, তাই না? একটা কোম্পানির বা একটা প্রোডাক্টের। সেই ক্ষেত্রে লোগোগুলো মনে করেন ডিজাইনের ক্ষেত্রে ইউনিক, কোম্পানি চয়েস করে অ্যাট ফার্স্ট লোগোটা, যেন আমার লোগোটা কি সুন্দর হয়। আমার লোগোটা সুন্দর হলে, কারণ সে এটা নিয়ে সব জায়গায় দিবে, তার প্রোডাক্ট হইতে শুরু করে, তার কাগজপত্র হইতে শুরু করে, তার কোম্পানি ব্র্যান্ড ভ্যালু সব কিছু এটার উপর নির্ভর করে। তো এই ক্ষেত্রে কি আপনার লোগো ডিজাইনটা একটু ইউনিক হয় এবং কি কনসেপ্টিভ হয়, মানে এটা কোম্পানির ভারসাম্য বজায় রাখে। মানে কোম্পানি এটার দ্বারা কোম্পানি সামনে আগাবে, যে ফিউচারে অনেকে কি এই লোগোই চিনবে, কিন্তু মালিককে চিনবে না, লোগোই চিনবে। যেমন আপনি প্রাণ RFL কোম্পানির যে মালিক, বাংলাদেশে তো কোম্পানি চেনেন না। আকিস গ্রুপের মালিক চেনেন না। তাদের কিন্তু ইংলিশও হইতে পারে, বাংলা হইতে পারে। প্রাণের কি লোগোটা কি বাংলায়, তাই না? প্রাণ লেখা থাকে প্রাণের লোগোটা। তো এটা ইংলিশ আর বাংলা এটা ম্যাটার করে না, ঠিক আছে? এটা ম্যাটার করে হইলো আপনার হইলো কোম্পানি কোনটা পছন্দ করতেছে বা আপনার কোনটা পছন্দ করতেছে। দেখেন এখানে কি প্রাণ RFL এর যেটা প্রাণ, খুবই সিম্পল, তাই না? এটা ইংলিশও লেখা আছে, আবার কি বাংলাও কিছু আছে। এই যে এরকম কিছু পণ্য দেখবেন বাংলাও, তাদের বাংলা কি এইটা করে ব্যবহার করে লোগোটা। ওরকমই আপনার হলো বিদেশের ক্ষেত্রে কোকোকোলা, তারপরে হলো আপনার হলো ইগলো আইসক্রিম, তাই না? এগুলোর ক্ষেত্রে কি আপনার হলো ইংলিশ, ঠিক আছে? এরকম। তো মূলত ইংলিশ আর বাংলা এটা মূল ফেক্ট না। অনেকে যেরকম অ্যারাবিয়ান যারা আছে তারা তো আরবিতে লোগোগুলা ক্রিয়েট করে, তাই না? তো যে যেটা ইচ্ছা সেটা আপনার কি ক্রিয়েট করতে পারে লোগোটা। তো অবশ্যই ইংলিশে অনেকে বানানোর চেষ্টা করে, কারণ কি যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে চায়। যেমন প্রাণ RFL কিন্তু বাংলাও আছে, আবার কি ইংলিশও আছে। তো তারা এই বাংলাটা ইন্টারন্যাশনাল ভাবে প্রচারণা চালাইতে পারে না বাংলা দিয়ে, তাই না? এটা পড়তে পারে না সবাই। সেই ক্ষেত্রে কি আপনার ইংলিশটা ব্যবহার করছে। ইন্টারন্যাশনাল যে লোকগুলো আছে, বাইরের দেশের লোকগুলো, আমি শুনছি সৌদি তো প্রাণের যে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের থেকে মান অনেক ভালো। যেমন জুস, তারপরে আপনার হলো চাল ভাজা, ডাল ভাজা, এইগুলো হাবিজাবি অনেক প্রোডাক্টে পাওয়া যায়, চিপস, তাই না? কিন্তু তাদের মান ভালো, ভালো প্রোডাক্ট, ওইগুলো বাংলাদেশের সাথে ম্যাচিং হয় না, তাই না? তো বাংলাদেশের প্রোডাক্টগুলো একটু নিম্নমানের, ওই জায়গায় একটু হাই, কারণ ওখানে আইন কড়াকড়ি, ওখানে সলিড জিনিস ছাড়া কি চলবে না। তো সেই ক্ষেত্রে কি তারা ইংলিশ যে লোগোটা আছে ওইটাই ওখানে ব্যবহার করে। কি জন্য ব্যবহার করে? কারণ ওই দেশে তো ইংলিশটা পড়তে পারবে, কারণ ইংলিশ কি এটা ইন্টারন্যাশনাল ভাষা বা ল্যাঙ্গুয়েজ।
সেক্ষেত্রে ইংলিশটা ব্যবহার করে। এখন দেখেন বাংলা তো বাংলাদেশে সবাই জানতে পারবে, বা কলকাতা যারা আছে বাংলা বুঝে, তাই না, কলকাতা আসাম এগুলো বাংলা বুঝে যারা, তারাও বুঝতে পারবে, কিন্তু বাইরের দেশে অনেকাংশ লোক কি বুঝতে পারবে না, এই আর কি। তো বুঝতে পারছেন লোগোটা কতটা গুরুত্বপূর্ণ একটা কোম্পানির ক্ষেত্রে। তো আসলে কি লোগো বানানোটা কি অনেক ইউনিক একটা কনসেপ্ট, তারপরে অনেক সাধনা, অনেক কিছুই থাকে এর মধ্যে, অনেক আপনার ক্রিয়েটিভিটি থাকে, তারপরে অনেক এখানে অনেক কি করতে হবে, আপনার কাজ করতে হবে লোগো নিয়ে, ঠিক আছে। কারণ একটা কোম্পানি আপনি বানাই দিলেন তাহলে হইল না, তাই না, লোগো দিলেন তার নাও পছন্দ হতে পারে না, তাই না, এই আর কি। তো যারা লোগো নিয়ে কাজ করে, আসলে গ্রাফিক্স ডিজাইন এমন একটা সেক্টর, আপনার যদি লোগো নিয়ে কাজ করতে চান শুধু লোগো নিয়ে করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। তো লোগো নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই। এক একটা লোগো কাজ করলে দেখা গেল $50, $100, $150, $1200 এরকম আছে। আছে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ ক, এই যে ভাই ভাই মার্কেট ক্লাস করাই, কে, হ্যাঁ, ও একলা গেছে কে, ওই যে, হ্যাঁ, আচ্ছা খাও, মানে বহো, ওই যে ওই জায়গায় আছে, ওরা জিগাও কি কি আছে। হ্যাঁ, তো দে কি খাইতে যায়, 300-400 মধ্যে খাওয়া, 200-300-400 মধ্যে খাওয়া, কি খাওয়া। আচ্ছা, বাইক নিয়ে গেছে রেস্টুরেন্টে, খিদা লাগবে আরে, আর আমরা ছোটবেলা রেস্টুরেন্ট চোখে দেই নাই, খালি সিঙ্গারা দেখছি আর সমস্যা মোগলাই। তো দেখেন এই জিনিসটা আর কি একটা ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে। তো মনে করেন আমরা লোগো নিয়ে যদি কাজ করতে চাই অবশ্যই করব, কোনোটা সেক্টরে কঠিন না। যখন আপনি একটা কাজ করতে থাকবেন তখন দেখবেন আস্তে আস্তে ওইটার মধ্যে অনেক কিছুই মূল হলো প্র্যাকটিস। আসলে গ্রাফিক ডিজাইন, কম্পিউটার রিলেটেড যত কাজগুলো আছে এগুলো রিসার্চ প্র্যাকটিস। যেমন আপনার হলো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে তারা কি রিসার্চটা করে বেশি, কিভাবে করলে প্রমোট হবে, তাদের কি সেল বাড়ানো দরকার, তাই না, প্রোডাক্টের সাথে, এই আর কি। তো এই আর কি, তো মনে করেন এইটাই যার যার সেক্টর শেষে নিয়ে কাজ করতে চায়, তাই না, এরকম আর কি। তো দেখেন এখন লোগো ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা কিছু আইডিয়া ধারণা করি, যেমন একটা ক্লায়েন্ট আপনাকে কি কাজ করতে দিল, এখন দিলে তো হুট করে আপনি করতে পারেন না, কিছু কিছু টেকনিক অবলম্বন করলে সে কি চায় সেই জিনিসটা কি আপনি তার মনের ভাবটা একটু প্রকাশ করতে পারেন, চাহিদাটা বুঝতে পারেন, তখন কি হবে আপনার ডিজাইন করতে গেলে সুবিধা হবে। বেশি করে আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে যত পারবেন বেশি কথা বলবেন। কথা বললে হয় কি তার মনের জিনিসগুলো বোঝা যায়, তার হইলো আপনার হইলো কেমন ডিজাইন পছন্দ করে ওইটা বোঝা যায়, কি কালার পছন্দ করে ওইটা বোঝা যায়, ঠিক না। এই জন্য এটার জন্য কনভারসেশনটা বেশি প্রয়োজন, তার সাথে বেশি কথা বলা প্রয়োজন, তাহলে কি তার ভাবমূর্তি বুঝতে পারবেন, সেই অনুযায়ী কি একটা ডিজাইন করতে পারবেন, বুঝতে পারছেন। তো মনে করেন এখন হইলো হুটহাট করে আপনার ক্লায়েন্ট বললো যে আমাকে এই নামে একটা লোগো বানায় দাও, বা আমার কোম্পানির নাম এটা, এই নামে একটা লোগো বানায় দাও। এখন আপনি কাজ ধরলে কি তার পছন্দ হবে না, কারণ তার সাথে আলোচনা করেন না জিনিসটা, যে তুমি কেমন পছন্দ করো, কি কালার পছন্দ, তাই না, কি টাইপের লোগো তোমার পছন্দ, তাই না। তো এই আর কি, তো আমরা শুরু থেকে দেখবো যে একটা ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করা যায় লোগোর ক্ষেত্রে, তার মনের ভাবটা কিভাবে আয়ত্ত করা যায়, নিয়ে ওই আয়ত্তের উপর কাজটা করা যায়, সেটাই আমরা দেখবো। তো দেখেন
তো দেখেন এখানে 7 টাইপ অফ যদি লিখে লোগো লিখবেন, লিখে সার্চ করবেন, সার্চ করলে এরকম একটা কি ওয়েবসাইট আসবে, বুঝতে পারছেন? এই যে এরকম একটা ওয়েবসাইট আসবে। তো দেখেন এখানে কিন্তু লোগোগুলো আছে, তাই না? এগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা প্রথমটা কি লোগো, প্রথম এটা পেপসির লোগো, এটা কেএফসি লোগো, বার্গার কিং এর লোগো, তাই না? এটা হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তাই না? ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। নাসা, এটা কি অ্যাপেলের, একটু আগে বলছিলাম। আর এটা কি গুগলের, অতি পরিচিত আমাদের, তাই না? এই লোগোগুলো আমরা দেখলে কিন্তু চিনতে পারি, কিন্তু তাদের মালিকদের কিন্তু চিনি না। লোগো থেকে চিনি কিন্তু তাদের মালিকদের চিনি না। দেখেন এখানে যদি একটু নিচে আসে, এই লোগোগুলো আলাদা করছে, প্রত্যেকটা লোগোই কি আলাদা করছে, বুঝতে পারছেন? তো দেখেন এট ফার্স্ট যে লোগোটা আছে, যেটা এই যেটা মনোগ্রাম লোগো, মনোগ্রাম লোগো নিয়ে কাজ করতেছে এইগুলো। এই যে কাজ, এটা দেখেন এইচবিও, আইবিএম, নাসা, এই তিনটাই তো আমরা চিনি, তাই না? প্রতিষ্ঠান। এইগুলো হলো আপনার কি হলো, আপনার হলো মনোগ্রাম লোগো আর লেটার মার্ক লোগো, এই দুটো উৎপাদন করে। তো আপনারা যখন একটা ক্লায়েন্টকে দিবেন, এটা হলো মনোগ্রাম লোগোতে কি থাকে, এইচবিও বা কি আইবিএম, নাসা। তো এই যে কি পাইতেছে আমরা, লেটার গুলো পাইতেছি, তাই না? লেটার গুলো পাইতেছি না, এই জন্য লেটার মার্কও বলছে বা মনোগ্রাম বলছে, কারণ এই জায়গায় কি এইচবিও, আইবিএম, তারপরে এনএএস, নাসা, এই অক্ষরগুলো কিন্তু আছে, বুঝতে পারছেন? তারপরে দেখেন এইগুলো থাকার পর একটু নিচে আসবেন, নিচে আসলে দেখেন এটা না, এই যেটা ওয়ার্ড মার্ক লোগো বা লোগো টাইপ লোগো। দেখেন ওয়ার্ড মার্ক, ওয়ার্ড মানে কি ওয়ার্ড, ঠিক আছে? এই ওয়ার্ডটা বুঝতে পারছেন, ওয়ার্ডের সাথে কি কিছু ইউনিক থাকবে, যেমন বিস্তা আগেরটার মতোই আছে, কিন্তু কিন্তু এটা একটু অন্যরকম। বিস্তা, কোকোকোলা, গুগল, তাই না? মানে লেটারটাই কি একটু চেঞ্জ করে সুন্দর করে মডিফাই করে নিছে, এটাকে বলা হয় কি ওয়ার্ড মার্ক লোগো। তারপরে দেখেন আর একটু নিচে যদি আসি আমরা, এই যে পিক্টোরিয়াল মার্কস বা স্যাম্বল লোগো, এখানে কোনো কিন্তু লেখা নাই, কোনো কিছু লেখা নাই, কোনো কিছু নাই, জাস্ট কি আপনার হলো স্যাম্বল গুলো আছে, যেমন অ্যাপেল ওদের খাওয়ার, তাই না? এটা অ্যাপেলের। আর এটা কি টুইটারের। আর এটা কি আপনার হলো পিন্টারেস্ট নাকি এটা? হ্যাঁ, টার্গেট বুলস, এখানে তো লেখা থাকার কথা। অ্যাপেল, তারপরে টার্গেট বেলিস, বিটমার্ক, যাই হোক এরকম টুইটার বা এরকম কিছু একটা হবে এটা। তো দেখেন এটা জাস্ট কি কোনো লেটার নাই, জাস্ট হলো কি আপনার হলো স্যাম্বল আকারে থাকবে জিনিসগুলো, স্যাম্বল। তারপর দেখেন এই যে অ্যাবাস্ট্রাক্ট লোগো মার্ক, অ্যাবাস্ট্রাক্ট লোগো মার্কটা কি থাকবে আপনার হলো, এই যে দেখেন পেপসির লোগোটা, তাই না? এটা স্যাম্বল প্লাস কি আবার কি স্যাম্বলের সাথে কি এডিডাস, এই জিনিসটা থাকবে। আবার এই যে বিপি, এই জিনিসটাও আছে, কিন্তু এই যে পেপসিটা অ্যাড করলো কেন? এই যে তো পেপসির সাথে তেমন কিছু লেখা নাই। মাস্কট লোগো, দেখি মাস্কট লোগোতে কি থাকে। আসলে মাস্কট লোগোটা এরকম একটা লোগো আপনার হলো কার্টুনের মতো থাকে, যেমন হলো কি আপনার হলো এই যে কেএফসির যে মালিক আছে তারই কিন্তু ছবি এটা। এটা কি করছে, কার্টুন আকারে কি বানাইছে, এটাকে বলা হয় মাস্কট লোগো। যেমন এখানে কি আপনার হলো কুল-8 সম্ভবত, এই যে কুল-8-এর কি ওনার হলো অনেকটা আপনার হলো কার্টুন টাইপের। তারপরে এই যে একটা আছে আপনার হলো মিস্টার পিনাট, তাই না? বাদামের ইটা আর কি মাস্কট লোগো হিসেবে উল্লেখ করছে। তারপর আবার এই জায়গায় আছে দেখেন কম্বাইনেশন মার্ক বা হাইব্রিড লোগো। এটা হলো আপনার হলো লেটারও থাকবে এবং কি স্যাম্বলও থাকবে, জিনিসটা কিন্তু দুইটা ম্যাচিং করে ফুটে উঠবে। যেমন এই যে ডোরিটোস, এটা মনে হয় সম্ভবত গেমিং কোম্পানির, বার্গার কিং, তারপরে লেকোস্ট, তাই না? এটা হলো টি শার্ট থাকে সাধারণত, ব্যান্ড টি শার্ট। আর এটা হলো ইমব্লেম লোগো। ইমব্লেম লোগোটা কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তারপরে স্টারবাকস কফি, তারপর মোটর হার্লে ডেভিডসন, তাই না? মোটরসাইকেল কোম্পানির লোগো। তাহলে এরকম কিন্তু আপনার স্কুল কলেজের লোগোগুলো হয় ইমব্লেম লোগো, বুঝতে পারছেন? এইগুলাই এই 7টা এই 7টাই থাকে আর কি। তো দেখেন এখানে যদি আমি ইমেজে যাই, একটা ইমেজ ওপেন করি,
তো দেখেন যখন ক্লায়েন্ট আপনাকে হইলো কি বলবে লোগোর কথা, তখন তাকে কি এই যে যে টাইপস অফ লোগো ডিজাইন কি কি টাইপ আছে, ওয়ার্ড মার্ক, তারপরে লেটার মার্ক, তারপরে কি পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক, মাস্কট, কম্বিনেশন মার্ক, ইমেল মার্ক, তাই না? এইগুলো আপনি হলো এই জিনিসটা আপনাকে তাকে দিবেন যে দেখো এর মধ্যে কোন লোগোটা তার কি পছন্দ হয়। তো যার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী কাজ করবেন। ধরেন সে হলো কম্বিনেশন মার্ক, কম্বিনেশন মার্ক কি দুটার মধ্যে থাকবে, একটা হলো লেটারও থাকবে আবার কি স্যাম্পল গুলো থাকবে, যেমন পুমা, তাই না? আবার এই জায়গায় কি মাস্টার কার্ড, উপরে স্যাম্পল আছে, অ্যামাজনের নিচেও কিন্তু স্যাম্পল আছে। মাস্কট লোগো এই যে দেখেন লেটারের সাথে কি একটা কার্টুনের মতো থাকবে। তারপর অ্যাবস্ট্রাক্ট লোগো দেখেন পেপসি, এই জায়গায় হলো আপনার হলো রাইট চিহ্ন, তারপরে এই যে এডিডাস এরকম থাকবে, পিক্টোরিয়াল এরকম থাকবে, তাই না? লেটার মার্ক এরকম থাকবে। তো এরকম তো ফার্স্ট চয়েস যদি হয়ে যায়, ঠিক আছে, ফার্স্ট চয়েস যদি এখানে করে ফেলে, যেমন আপনার ধরেন সে একটা কি আপনার হলো কম্বিনেশন মার্ক, কম্বিনেশন মার্ক এইরকম টাইপের লোগো চাচ্ছে, যেমন একটা স্যাম্পলও থাকবে, একটা কি আপনার হলো নামটাও থাকবে ওনার কোম্পানির, তাই না? তো এরকম টাইপের আর কি কম্বিনেশন মার্ক। তো দেখেন এই কম্বিনেশন মার্ক এখন আমরা একটু ঢুকে দেখি গ্রাফিক রিভারে আসি। এখন ধরেন উনি একটা কোম্পানি কি আপনার হলো নাম সিলেক্ট করছে অলরেডি, দেখেন এই যে লোগোর মধ্যে আসলে বিভিন্ন লোগো গুলো পাবে। তো ধরেন তার একটা কোম্পানি, ধরেন কি নাম দেওয়া যায় কোম্পানি, আর এইগুলো অনেক রিসার্চ নিয়ে কি জিনিসটা কাজ করতে হয়। এই একটা কোম্পানির নাম জেনারেট করে নিই এখানে। যেমন এক জায়গায় ফেসি কিউ, তাই না? এই একটা নাম ধরলাম, এই নামটাই নেই ফেসি কিউ। তার আগে আমরা একটু আপনার হলো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেই। দেখেন আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিব, অবশ্যই লোগো ডিজাইনের ক্ষেত্রে কি স্কোয়ার আর্টবোর্ড হবে। এই জায়গায় 1080 বা 1080 নিতে পারেন, বা এখানে কি ইঞ্চি দিয়ে কি করতে পারেন, 15 ইঞ্চি 15 না নিশ্চয় সমান, যেমন 6x6 নিবেন, নাহলে 8x8 নিবেন, বা 4x4 নিবেন, ঠিক আছে? এরকম নিতে হবে। সিএমএ কালার মোড রাখবেন, আর হাই কি 300 রাখবেন। মানে মোটামুটি আমার কি আমার হলো আর্টবোর্ডটা মূলত 4 কোণা থাকতে হবে। যেমন আমি যদি একটু গ্রাফিক রিভারে আসি, দেখেন এখানেও পাবেন। এখন দেখেন আমি তো নামটা পেয়ে গেলাম, তাই না? ফ্যাশি কিউ এরকম টাইপের, তাই না? কোথায় গেল এই যে এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে তো ফ্যাশি কিউ এই যে নামটা। হ্যাঁ এই নামটাই, তাই না? আমরা নাম পেয়ে গেলাম। ধরেন এটা হইলো কি আমাদের একটা কোম্পানির নাম দিল, এটা নাম।
এখন দেখেন এই কোম্পানির নাম তো পেয়ে গেলাম, এখন কি করতে হবে আপনার হলো এটার উপর আমি হলো ক্লায়েন্টকে দেখাবো। তো ধরেন এটা কি আমরা স্যাম্বলের সাথে কি আমাদের যদি একটা হয় কি যেন বলে লো স্যাম্বল থাকে প্লাস হলো নামটাও থাকে, যেমন অ্যামাজন, পুমা এরকম টাইপের থাকলে কি জিনিসটা সুন্দর লাগবে। তো কম্বিনেশন মার্কটা সিলেক্ট করলো। তো আমি কম্বিনেশন মার্কটা নিচে থেকে সিলেক্ট করে নিয়ে আসি। আর এখন তো অ্যাডভান্স বাইরে হয়েছে, এখন হলো আপনার এআই থেকেও কিন্তু আপনি অনেক হেল্প নিতে পারেন। আচ্ছা এখানে আসতেছে না, সমস্যা নেই, এই এটার মধ্যে দেখি কম্বিনেশন মার্ক। এই যে কম্বিনেশন, তাই না? তো আমি এটা কপি করলাম, কম্বিনেশন মার্ক এটা কপি করলাম এই কারণেই। এখন দেখেন আমি আমার কাজটা করব, আমি পাইলাম কি যে ক্লায়েন্ট পছন্দ করছে এই যে কম্বিনেশন মার্ক নিয়ে কি তার একটা ফ্যাশিকিউ নাকি এরকম একটা আর কি ডিজাইন তাকে তৈরি করে দিব। তো দেখেন এখানে তাহলে কি আমি এখানে এখন আগেরগুলো কেটে দিই, যেহেতু নাম পেয়ে গেছি। এখন দেখেন এখানে আমি কি লিখবো আপনার হলো, তো ব্যান্ডটা তো আমরা নাম জানি তাই না, ব্যান্ডটা হলো কি আপনার হলো কাপড়ে ক্লোথিং ব্যান্ড তাই না, ক্লোথিং ব্যান্ড CLOTHIN ক্লোথিং ব্র্যান্ড কম্বিনেশন মার্ক লোগো। দেখে এটা দিয়ে সার্চিং, দেখেন এখানে কিন্তু অনেক আছে তাই না, এই যে লোকাস্ট আছে, জারা আছে, চ্যানেল আছে, প্রাডা আছে, দা নর্থ ফেস আছে, তো এরকমই, তারপরে বারবেরি আছে, অনেক আছে। তো দেখেন তারা কিন্তু এক একটা কিন্তু লেখার সাথে সাথে কি আপনার হইলো কি কিছু সাবজেক্ট রাখছে, যেমন এই যে হ্যাপসাস, তো এরকম কিছু রাখছে। তো দেখেন আমাদের তাহলে কি এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে লেখাটা এই যে যারা লেখাটা দেখছেন একটা ইউনিক কাজ করতেছে না যারার মধ্যে। তো এরকম একটা কি আপনার হলো ফন্ট বের করতে হবে, কি ফন্ট সবচেয়ে ভালো, কি ফন্টের করতে হবে। তো এখানে দেখেন এই যে ম্যাগোস লেখাটা কিন্তু আমার ভালোই লাগছে, ম্যাগোস এই ফন্টটা কিন্তু ব্যবহার করা যেতে পারে ফ্যাশনের ক্ষেত্রে, বা একটু আমরা রিসার্চ করতে পারি যে কোন ফন্টটা ভালো লাগতে পারে, যে পুমা হ্যান ত্যান অনেক কিছু আছে তাই না। এই যে মন ট্র্যাক কম্বিনেশন মার্কগুলো ইমেজ ডিজাইন, হ্যাঁ ঠিক আছে। তো এরকমই তাহলে দেখেন আমি এখান থেকে এইটাই নেই, এটা নিয়ে কি এই ফন্টটা কি স্ক্রিনশট নিয়ে কি বের করি। আর যখন আপনি কাজ করতে থাকবেন রেগুলার তখন আর কি ফন্ট আপনার হলো লোগো ডিজাইনের ক্ষেত্রে কি কি ফন্টগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু আপনি জেনেই যাবেন, তখন আর খুঁজে বের করা লাগবে না। বিশেষ করে এখানে দেখবেন অনেক ফন্ট আছে, এই যে ভালো ভালো ফন্ট, প্রিমিয়াম ফন্ট, তো ফন্ট ইন লোগো, বা আপনি আরেক কাজ করতে পারেন ফন্ট ইন লোগো লিখে সার্চ করেন ফন্ট ইন লোগো। দেখেন ফন্ট ইন লোগো লিখলাম কি ফন্টের ক্ষেত্রে কি কি আর কি ব্যবহার করা হয়। দেখুন যেমন এখানে দেখেন এখানে কিন্তু ফিরিপিকে কিন্তু অনেক ধরনের এই যে দেখেন অনেক ধরনের কিন্তু ফন্ট দিয়ে দিচ্ছে, এই দেখেন মিলোডি তাই না, তারপরে এই যে ভিক্টোরি এই লেখাটা কি কোকোকোলা ফন্টের সাথে মিলে না তাই না। তো আপনি যদি কোকোকোলা রিলেটেড ওরকম কিছু চান তাহলে কি এই যে এটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন। এই দেখেন এইগুলো কি কোকোকোলার মতো অনেকটা, ঠিক আছে এরকম আর কি। তো আমরা যেটা ফোন করতে খুঁজতেছি এরকমই অনেকটা, এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এইগুলো ব্যবহার করতে পারেন আপনার গ্রেফি, দেখেন জিটা এইভাবে নিয়ে এইভাবে এটা কেটে কি করছে এটার সাথে, এটা এখন অনেক ইউনিকনেস কাজটা কনসেপ্ট এইভাবে করতে করতে এই জিনিসটা আর কি কনসেপ্টের মধ্যে চলে আসবে।
এরকম না যে এগুলো পারা যাবে না। তো এটাই দেখাইতে চাইছিলাম। তো দেখি, হ্যাঁ আইডেন্টিফাই করি। এখানে একটু ব্যাগে যাই, ওটা আসো। তো দেখেন এখানে আবার যদি এই যে ফেমাস ব্র্যান্ড লোগোর ক্ষেত্রে কি কি ফন্টগুলো ব্যবহার করে এই ওয়েবসাইটে আছে। যেমন এই যে ফিউচারও এটার মধ্যে মানে একটা লোগো আছে, আছে ফন্ট আছে। দেখি এটার মধ্যে ফন্টটা কি আছে কিনা। হ্যাঁ এই যে গেট দ্য ফন্ট। অনেক সময় এগুলো ফ্রি দিবে না। দেখেন এই যে ফন্টটা পেয়ে গেলাম, তাই না? এই যে ফন্টটা, তো এই ফন্টটা ডাউনলোড করব কিভাবে? এই ফন্টটা এই যে নাম হলো ক্যাস্টিন বোল্ট। এটা গুগলে এসে সার্চ করলে এই যে ক্যাস্টিন বোল্ট ফ্রি ফন্ট পেয়ে যাবেন। এই যে ডা ফন্ট ফ্রি, এটার মধ্যেও আছে, দেখা যাচ্ছে। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে গেল না আগে থেকে? এই হইল। জানি না, আমার তো কবি না, জানি না। তো আমি একটা কপি করলাম, আমার অনেক ভালো লাগতেছে। এটা একটু কাছাকাছি নিয়ে আসি, বেশি ফাঁকা। ভিএ যেটা আছে এটা ফন্টটা কি একটু কাছাকাছি নিয়ে আসি। এখন দেখেন আমি তো আমার লেটার মার্কটা ধরেন এটা পেয়ে গেলাম। আপনারা তো আরো রিসার্চ করবেন, কারণ এগুলো রিসার্চের বিকল্প নেই। যত বেশি রিসার্চ করবেন ততই মনে করেন আপনার ইউনিক আস্তে আস্তে বাড়বে। প্রথম আস্তে আস্তে হবে। অনেকে দেখছিলাম কতদিন লোগো দিচ্ছেন, ঠিক আছে, মোটামুটি হয়েছে। তো ওটা কি আপনার হলো চালাই যেতে হবে। যদি আপনার মনে হয় যে না আমি আরো ভালো করে লোগো নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনি এই যে লোগোতে অ্যাবাস্টিক লোগো আছে, কোম্পানির লোগো আছে, ক্রিস্টাল আছে, হিউম্যান আছে, লেটার আছে, তাই না? এই যে লেটারে ঢুকি আমরা। এই ওয়েবসাইটে কিন্তু আপনার কাজ করবে অনেক, graphicriver.com। এখানে কি এমন ধরো কাজ করবে, দেখেন এখানে যে এই যে এনার্জি সলিউশন, তারপরে এই যে দেখেন সিম্পলি, এই জায়গায় কিছু কিছু লোক আছে, এগুলো যদি আপনি কপি করতে থাকেন আস্তে আস্তে, তাই না, এখান থেকেও কিন্তু ভালো বেনিফিট পাবেন। এই যে এই জায়গায় কিন্তু লোকগুলো সেল হয় 18, 17। এই যে দেখেন কিউব, তাই না, কিউব টেকনোলজি একবার সেল হয়েছে। সায়েন্স ক্লাউড, তাই না, এগুলো কিন্তু নিচের লেখাটা আছে, আবার উপরে ওই আছে। এখানে একটা দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এটা যদি ক্লিক করেন, আপনি যদি একটু ভিতরে চলে যান, দেখেন এখানে ফন্টের নামগুলো থাকে। এই যে এটা মনে হয় দিয়েছিল, কোনো কারণে মিসিং হয়ে গেছে। আচ্ছা আরেকটা ঢুকি আমরা। যেমন এখানে আর কোনটা ফন্টটা ভালো লাগতেছে, কোন ফন্ট, ধরেন এই ফন্টটা ভালো লাগতেছে, এটা দেখি কি লিখছে এখানে। ফ্রি ফন্ট দিছে টেক্সট, কিন্তু ফন্টটা দেয় নাই লিঙ্ক। আচ্ছা কয়েকটা পাবেন না, এরকম না যে নাই, অবশ্যই আছে। এই যে দেখেন এইটাও কিন্তু ভালোই, তাই না, এই লেখাটা। দেখেন এখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো দেখাই, রিদমি টেক্সট ফাইল, রিদমি.টেক্সট। রিদমি মনে হয় সম্ভবত। আচ্ছা রিদমি দিয়ে দেখি তো এই ফন্টের কি আসে কিনা। আচ্ছা রিদমি টেক্সট না লিখে রিদমি ফন্ট লিখে আমরা, ফন্ট। হ্যাঁ আছে। অনেক সময় কি মাথা খাটিয়ে এইভাবে বের করতে হবে, বুঝতে পারছেন, যেমন লিঙ্ক দেয়া নাই। এই যে ডাউনলোড,
দেখেন এই ডাউনলোডে কিন্তু কাজ করতেছে না, লোডিং নিতেছে, কিন্তু ডাউনলোড এখানে শুরু হয় না। এরকম হবে অনেক সময়, পাবেন নামও দেখাবে সেম রিডমি ফোন, কিন্তু হয় না। আবার নিচে যে লিঙ্কটা ওটাকে ট্রাই করবেন, একটা না একটা পেয়ে যাবেন, কারণ এটা তো আপনার ফ্রি কাজ করতে হবে, সেজন্য একটু দেখতে হবে কোথায় পাওয়া যায়। অনেক সময় অনেক ফোন একেবারে পাওয়াই যায় না, মুশকিল হয়ে যায়। এই যে এই জায়গাটা ডাউনলোড হলো রিডমি, না এটা মনে হয় ভাইরাস এরকম কিছু, এটা ভাইরাস হইতে পারে না, এটা ফন্টের লিঙ্ক না। অনেক সময় এরকম হয়, ফন্ট আসে না, ফন্টের বদলে কি অন্য একটা ফাইল দেয়। তার জন্য হতাশ হওয়ার কোনো দরকার নাই। এখানে কিন্তু আপনার একটু চেষ্টা করবেন যে কোথায় আছে রিডমি দা ফোন, দেখি এটার মধ্যে আসে কিনা। রিডমি দা ফোন, না এটার মধ্যে দেওয়া নেই। এখানে দেখা যায় আছে এই যে রিডমি ফোনটা, এই যে এরকম। তো এরকমই তো মনে করেন এইভাবে কি ফোনগুলো বের করতে হবে, ঠিক আছে। তো দেখেন এইভাবে অনেক সময় ডাউনলোড পাবেন না, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করবেন, একটা বুদ্ধি শিখা দিই আপনাদের। যেমন এই যে এই ওয়েবসাইটে কি আপনাদের পাইছেন ফোনটা, এটাও একটা টেকনিক জানিয়ে রাখেন, কাজে দিবে ভবিষ্যতে। যেমন ধরেন আপনি অনেক খোঁজাখুঁজি করতে পারতেছেন, কিন্তু এই ফোনটা কোথাও আমি পাইনি, কিন্তু এই ওয়েবসাইটে আছে, এখানে কি $20, তাই না। তো এখানে একটা সিস্টেম আছে, এটা ফ্রি কাজ করতে পারেন। কিভাবে কাজ করতে পারেন, এই যে ইন্টারটেক্স না, এখানে কি আপনার লোগোর নামটা বা যে নামটা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই যে এখানে কি আপনার ওই জিনিসটা এখানে আসবে, বুঝতে পারছেন। একটু বড় করে এই যে চলে আসছে না, দেখেন এটা কিন্তু আপনি এই লেখাটাই লিখতেন এই ফন্ট দিয়ে, তাই না। এই আর কি না, কপি পেস্ট করে থাকবে না। এটা কি করবেন, আপনি স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট এই টেকনিকটাও দেখা দেয়, এটা আমরা অবলম্বন করি। এটা কপি করবেন, স্ক্রিনশট নিয়ে কপি করে কি করবেন, এখানে পেস্ট করলেন। দেখেন এটাকে কি করব, এখন আমরা ইমেজ ট্রেস করবো, তাই না। ইমেজ ট্রেস এক্সপান্ড, তাহলে কিন্তু আমি কিন্তু ফোনটা পেয়ে গেলাম, তাই না। আমার 20, হ্যাঁ সেই আকারে পেয়ে গেলাম। তার মনে করেন আমাদের যে $20 সেটা কি বেঁচে গেল, বুঝতে পারছেন। এরকমই আর কি, এই কিছু কিছু টেকনিক আপনাকে এইভাবে নিতে হবে। পাইতেছেন না, ডাউনলোড করতে পারতেছেন না, কিন্তু এখানে কিন্তু যদি পান, এখানে লেখার অপশন আছে। কারণ এটা কি তারা কি জন্য দিছে, ডেমো হিসেবে। আসলে আপনি যেই ফোনটা খুঁজতেছেন সেটাই কি এটা নাকি, এই জন্য আর কি এখানে লিখে আপনি ট্রাই করতে পারেন। ফ্যাশন আর যা লিখতে পারেন সবই আসবে। এই দেখেন, এই দেখেন একটু লোডিং নিলে এই যে আসতেছে। তো এটা ফোনটা কি আপনি যেই ফোনটা খুঁজতেছেন সেটাই কিনা, এই জন্য কি এটা আর কি রিভিউ মানে দেখার জন্য আর কি এখানে এইভাবে দেয়। তো এইভাবে টেকনিক নিয়ে আর কি কাজ করবেন। তো পেয়ে গেলাম ফোন কিভাবে নিবেন। তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম এই যে জায়গায়, আর আরেকটা তো দেখাইলাম, স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করবেন। এই যে দেখেন রিয়েল পয়েন্ট, তাই না, রিয়েল পয়েন্ট, এটা কি ফোন। দেখেন এখানে রিয়েল পয়েন্ট আছে, উপরে একটা কি আইকন আছে রিয়েলিস্টিক বা এরকম কিছু। দেখেন এখানে কিন্তু আবার ফন্টগুলোর নাম দিয়ে দিছে, ওপেন সান্স এবং কি ল্যাটো, তাই না, লিঙ্ক দিয়ে দিছে। তো এটার মধ্যে পাওয়া গেছে কিন্তু লিঙ্কটা। কিছু কিছু ক্ষেত্রে আপনি পাবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি পাবেন না। আপনাকে যেইভাবে টকে দেখাইলাম ওইভাবে কিন্তু ফার্স্টে আপনার স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করবেন। পাওয়া গেলে তো ফাইন্ড মাই ফোন, ওখানে সার্চ করবেন। যদি ওখানে না পান, তারপরে কি করবেন, আপনি হলো যদি এখানে দেখেন কোনো জায়গায় নাম লেখা আছে, তাই না, ওই নামটা দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন। এইটা নেই তো আর কি। তো আর কথা বলবো না এটা নিয়ে। এই ওয়েবসাইটে কি আপনার একটু ঘুরে ঘুরে দেখতে পারেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হলো ফন্টগুলোর নাম দেওয়া আছে, এই যে এই ফন্ট ইউজ করছে, বুঝতে পারছেন। সবগুলো যে দিবে তা না, যেগুলো যেগুলো আপনার পাইবেন সেগুলো কি আপনি ডিজাইন করবেন, বাসায় ডিজাইন করে দেখবেন। যেমন এই যে একটা দিছে, এই যে এই ফন্টটা যেটা ইউজ করছে ওইটা দিছে, তার মানে ফন্ট পেয়ে গেলে কি বাকি কাজগুলো আপনি করতে পারবেন। এখন আসেন, আমরা ফন্টের নাম পেয়ে গেলাম, তাই না। এখন দেখেন আমরা এখানে একটা কি একটা স্যাম্পল চাইতেছি, তাই না, স্যাম্পল।
তো গত ক্লাসে কিন্তু আমরা টি শার্টে দেখছিলাম বিভিন্ন স্যাম্পলগুলো একত্রে নিয়ে এসে কিন্তু একটা আপনার হলো কি টি শার্ট ডিজাইন করা হয়েছে, তাই না? ঠিক এরকমই। তো আমরা স্যাম্পলটা কিভাবে বের করতে পারি দেখেন, মার্ক লোগো স্যাম্পল, এই লেখাটার সাথে একটা স্যাম্পল লিখি, স্যাম্পল SYM হবে MBOL। দেখেন ক্লোথিং ব্র্যান্ড মার্ক লোগো স্যাম্পল, স্যাম্পলগুলো কি এরকম হইতে পারে। তারপরে আচ্ছা একটু করি, আমি মাঝখানে এই কথাটুকু কি কেটে দেই, শর্টকাট করবেন, আস্তে আস্তে রিসার্চ করবেন অল্প অল্প করে। দেখেন এই যে ক্লোথিং স্টোর এরকম একটা লেখা আছে, আমাদের বাংলাদেশে একটা আছে হ্যাঙ্গার ব্র্যান্ড, তাই না? হ্যাঙ্গারে একটা দেওয়া আছে। তো হ্যাঙ্গারটা এরকম না, কিন্তু ওটা অন্যরকম করছে, কিন্তু এরকম কাছাকাছি। তো দেখেন এখানে স্যাম্পল যদি পাই, এখানে অনেক ধরনের স্যাম্পলে আসতেছে। আচ্ছা এখানে এফ লিখে দেখি, এফ মানে এফ এর উপর ডিপেন্ড করে একটা স্যাম্পল চাইতেছি, কারণ আমাদের কি নামটা হলো এফ, তাই না? এফ দেখি, এফ যদি পাই মিল মতো, তাহলে এফ আমরা এখানে কি অ্যাপ্লাই করবো আমাদের ওখানে। এই লোগোটা মোটামুটি সুন্দর আছে। আর নাহলে কোলোথিন, ফার্স্টে চেষ্টা করি কোলোথিন ব্র্যান্ডের স্যাম্পলগুলো দেখি। আচ্ছা লোগোটাও কেটে দিলাম, দেখি তারপর আবার সার্চ দিলাম, দেখি কি আসে। আচ্ছা আমরা একটু লোগো, আমাদের লোগোটা চলে যায়, দেখি যে কিরকম টাইপের দিলে সবচেয়ে ভালো হয়। আমার মনে হয় প্রথম লেখাটা একটু ইউনিক একটা এফ যুক্ত করলে বা এরকম কিছু দিলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ এফটাই মডিফাই করে নিলে ভালো হবে আমার মনে হয়। এফ এর মধ্যে কি কি আছে দেখেন। এই যে একজন ডিজাইন করছে, এটা মোটামুটি ইউনিক। তারপরে আরেকটা সার্চ করি। দেখেন আরো কিন্তু ব্যাপক আকার আসলো, তাই না? শর্টকাট করে দিছে এরকম আস্তে আস্তে দিয়ে দিয়ে কি এখানে লিখছি ক্লোথিং ব্র্যান্ড, আর এখানে লিখলাম কি শুধু এফ লোগো স্যাম্পল। তো এটার মধ্যে দেখি কি কি আছে, কি কি নেওয়া যাইতে পারে। তো দেখেন এই জায়গায় বেশিরভাগই আছে এরকম টাইপের, আছে কিছু এরকম টাইপের। তো আমি দেখি আমাদের ওই লোগোটার একটু মডিফাই করে নিব।
এই যে এইটাও মোটামুটি খারাপ না, এরকম টাইপ দিল, তাই না? তো এরকম টাইপের রাখার চেষ্টা করি, দেখি আমরা ওইটাকে এরকমই একটু ফুটে তুলবো, কিভাবে ফুটে তোলা যায়। তো এটাকে এট ফার্স্ট আমরা কিন্তু উপরে একটা কিন্তু আপনার রেখে দিছি, দেখবেন উপরে একটা রেখে দিয়েছি, ওইটা থেকে একটা একটা করে কিন্তু কপি করে নিয়ে নিচ্ছি, কারণ কিন্তু একটু 19-20 হলে ভালো লাগবে না। সেই ক্ষেত্রে কি জিনিসটা আবার কি আপনার হলো নতুন করে করতে হবে, এই জন্য কি এক ধাপ আগায় কি কপি করে নিব। যেমন এখানে কিছু আমি কাজ করে নিব, দেখি একটু নিচে যাই, ক্রিয়েট আউটলাইনে যাই, এটা ক্রিয়েট আউটলাইন দিই, হ্যাঁ আউটলাইনে যাই, দেখেন এখানে আনগ্রুপ দিব। তো এট ফার্স্ট যে কাজটা করবো আমি এখানে দেখেন এই জিনিসটা এইভাবে আছে, হ্যাঁ এই লেখাটা একটু এই সাইডে নিয়ে আসি। এবার নিয়ে আসছি, নিয়ে আসার পর এটাকে একটু মোটা করে নিই, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, কি জন্য হচ্ছে ওই যে ইঞ্চিতে নিচে আমি, তো এটাকে কি করো কন্ট্রোল আর দিয়ে এটাকে পিক্সেল করে নিব, তাহলে দেখা গেল কি অল্প অল্প করে হবে, পিক্সেল তো কম তাই না, আর ইঞ্চি হলো বেশি। তো এখন যদি আমি দেই, হ্যাঁ হ্যাঁ একটু বেশি আছে, আর একটু বেশি, হ্যাঁ এই রাখি 2 পিক্সেল রাখি। এটা রাখার একটাই কারণ আমি এটা কেটে ফেলবো, এফটাকে, এটা এবং কি এই এটা দিয়ে তারপরে আমরা কি করবো শেপ বিল্ডারে গিয়ে এটা কেটে দিব, দেখেন হয়ে গেল না একটা। এটা একটু সেভ করে নেই, কন্ট্রোল এস দিয়ে লোগো, এসটাকে একটু কাছে নিয়ে যাই, ইদানিং দেখবেন কিছু কিছু লগের ক্ষেত্রে আপনার ঘোড়ার মুখ বা এরকম কিছু মানে সিম্পল জিনিস চাই নাকি তারা অ্যাড করে দেয়, হয়ে যায় লগটা। হ্যাঁ তো মোটামুটি একটু কাছাকাছি নিয়ে আসছে, দেখছেন একটু লেখাটা বড় ছিল তো এই কারণে কাছাকাছি নিয়ে আসছে। তো আইটাকে আসলে এটার মধ্যে নেওয়া যেত না, যদি এরকম কিছু হইতো কিউ এর এই সাইডে আই আছে তাহলে কি, বা ইউ এর সাথে আই আছে, এই জায়গায় কিউ আই ইউ আছে, তাহলে এই এটার উপরে কিন্তু এই ডটটা দিলেই আর এই টানটা না দিলেও চলতো, এরকম কিছু। তো এই গেল এটা। এখন দেখেন আমি ফ্যাশন রিলেটেড একটা কি আপনার হইলো আনবো, হ্যাঁ ফ্যাশন রিলেটেড আইকন নিয়ে আসি। এই জিনিসটা মনে হয় ভালো লাগবে এটার সাথে, দেখি এটা ট্রাই করে।
দেখেন এটা হইলো না কি জন্য, এটা কালার আছে, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে কি করবেন, আপনার ইমেজ ট্রেসের ক্ষেত্রে এটা ক্লিক করার পর এই যে দেখেন এরো চিহ্ন, এই দেখেন এখানে 16 কালার যেটা আছে এটা দিবেন, কালার সমস্যা হবে না। দেখেন 16 কালার দিছে, তাতে একটু সমস্যা হয়েছে। দেখেন হাই ফ্রেন্ডলি, দেখেন কি হয়েছে বলেন তো, উপরে যে এই জিনিসটা এটা কিন্তু এবড়ো থেবড়ো হয়ে গেছে, তাই না? তো এবড়ো থেবড়ো হইলে এটাকে কি করব আমরা, দেখি আগে এটা কি এটার কাছে মানায় কিনা, তারপরে আমরা কাজ করি এটা নিয়ে। কিছুটা কাছাকাছি আসতে পারে, দেখি এটাকে একটু বড় করে দেখি। এটাকে কি করতে হবে, পেন টুল দিয়ে আপনার এঁকে নিতে হবে যদি ওই জায়গায় ব্যবহার করতে চান। দেখি আচ্ছা এটা নিয়ে দেখি কেমন হয় জিনিসটা। এই যে কাজটা করতেছে এটাকে বলা হয় ভেক্টর ট্রেসিং। হ্যাঁ মোটামুটি দুইটা পেয়ে গেছেন ভাই। এই যে কাজটা করলাম এটাকে ভেক্টর ট্রেসিং বলা হয়। এই ভেক্টর ট্রেসিং এর অনেক কাজ পাওয়া যায় আপনার অনলাইনে, বুঝতে পারছেন? অনেক কাজ আছে ভেক্টর ট্রেসিং এ। কিরকম কাজ আছে, মানে অনেকের দেখা গেল কি আপনার এই সব ছবি থাকে, তাদের কাছে কি ভেক্টর ফাইলটা নেই, সেক্ষেত্রে আপনাদের কাজ দিবে এইভাবে কি আপনি এই কাজটা এইভাবে করবেন। আর একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে।
আমি চাইতেছি এই বরাবর এটা থাকবে আর এই এফ এর মাথাটা কাজ করবে এই যে এটার মতো এরকম চাইতেছে আর কি। তো হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আনগ্রুপ করে নিই, আনগ্রুপে আছে। আচ্ছা, এই দুইটা গ্রুপ করে নেই আর ওইটা আলাদা, এটাও সাথে নিয়ে। তো এটাকে কাজ করি মাঝখানে রাখি, তাহলে ভালো হয় না। আর একটু বড় করি। অর্ডার দিয়ে এটার একটা কপি করে রাখি, কারণ যদি এই যে ভুল হয় কোনো কিছু তাহলে আবার যেন এই জিনিসটা আবার করতে পারে, এই কারণে এইভাবে কপি করে নিলাম। এখন এটাকে আনগ্রুপ করে দেখি এটার সাথে ম্যাচিং করাই দেখি। তো দেখেন এই যে বাড়তি যে অংশটুকু এটাকে শেপ বিল্ডার টুল নিয়ে প্লাস আছে এই যে প্লাস দিয়ে ম্যাচিং করে দিই। এই জায়গাটা বোঝা যাইতেছে না। আচ্ছা, এটা তাহলে কি করতে হবে, একটু বড় করতে হবে। আচ্ছা, এটা যদি এক সাইডে রাখি সেক্ষেত্রে কেমন হয়? এভাবে রেখে দেখি। কিছুটা বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা দেখি তো, এই জায়গায় আরেকটা টেকনিক করি। এটাকে এই কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল থ্রি দিয়ে আপনার করে দেই, হাইড করে দেয়, কারণ পুরোটা জিনিসটা বুঝাইতে হবে যে এই জায়গায় আমাদের একটা ক্লোথিন টাইপ আছে তাই না? এই এখন এক সাইড তো বোঝা যাচ্ছে, তো কন্ট্রোলটা থ্রি দিয়ে এটা বের করে এটাকে এক কাজ করি, এটাকে আনগ্রুপ করে দেই, এটা ঘুরাই দিই জিনিসটা। জিরো আচ্ছা, কালো কালার রাখি আপাতত, বা আইড ওভার টুল দিয়ে কালো কালারটা দিই এখান থেকে। আচ্ছা, এতটুকু রাখি। তো মোটামুটি এই জায়গায় ঠিক আছে। আর একটু কাজ করি দেখি, এই অংশটুকু বাদ দিয়ে দিই, কারণ এটা লাগতেছে না। এখানেও কি করবো, উপরের অংশটুকু বাদ দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে এই যে এই জিনিসটা আমার হলো, এই জিনিসটা আলাদা করে রাখি, এই জিনিসটা হাইড করি। আচ্ছা, এখানে কিছু না। আচ্ছা, এখানে এটা দিয়া দেখি তো এটাকে একটু মডিফাই করা যায় কিনা এখান থেকে। হ্যাঁ, মোটামুটি দেখেন এই যে এই সাইডটা চিকন হয়েছে আর এই যে একটু রয়ে গেছে, দেখা যায়। এটা ডিলিট করে দিই। তবে এটা একটু ভিতরে ঢুকে দিলে মনে হয় আরো ভালো হইতো, তাই না? এই যে এই সেরাইটা এটা
এই জন্য বলছি যে এইভাবে আর একটু এই সাইড আনলে ভালো হতো। আচ্ছা এটা দেখি উপরে রাখি, এটা নিয়ে আসি। দেখেন করার ক্ষেত্রে এইভাবে করতে করতে বোঝা যাবে কিভাবে কি অ্যাঙ্গেলে রাখলে জিনিসটা আরো সুন্দর লাগবে। হ্যাঁ। এটাকে এইবার না, এটা তো আসে না। এটা যদি এই সাইডে আনতাম, আচ্ছা দেখি একটু বড় করে এইটা একটু আসবে আর কি। এই যে আরো দিন কার নেই। ঠিক আছে। এই থাক, এটা একটু কাছাকাছি আছে। কন্ট্রোল-C, কন্ট্রোল-F, কন্ট্রোল-3 কপি করে এটা একটা দিই। আনগ্রুপ করে চেঞ্জ করলাম। হ্যাঁ মোটামুটি এখন ঠিক আছে। এটা কালারটা চেঞ্জ করে দিই পরবর্তীতে, নাহলে এফটার কালারও এটা রাখি। এটা কেমন জানে ফ্যাট দেখা যাচ্ছে, ব্ল্যাক ঠিক আছে। ঠিক আছে। তো দেখেন এই জায়গায় মোটামুটি এখন ঠিক আছে। আর এই যে যে জিনিসটা এটাকে আমরা একটু মোটা করব, মোটা করে তারপরে এই জায়গায় একটা স্পেস দিয়ে দিব, জানি এই জায়গায় আর কি বোঝা যায় যে এটা আলাদা। সেক্ষেত্রে পাতে গিয়ে অবশেষ পাতে গিয়ে মোটা, বেশি মোটা হবে 0.5 দিলাম, দেখি কতটুকু হয়। হ্যাঁ 0.5 দিলে একটু ভালো হয়। এই জায়গাটা খেয়াল করতে হবে, এই জায়গাটা ঠিক আছে। তো এটা দিই, এটা দেওয়ার পর হ্যাঁ আচ্ছা আরেকটা কাজ করা যায়। আরেকটা হলো এই যে এইটার সাথে এটা, এই সাইডটা এটা না রাখলেও তো চলে। দেখি আনগ্রুপ করে বা এটা, সরি এটাকে এটাকে মুছে ফেললে। হ্যাঁ এবার দেখি কি আছে। তো মোটামুটি কাছাকাছি আসছে। এই আর কি মোটামুটি একটা স্যাম্পল আর কি তৈরি করলাম। তো দেখেন এই জায়গায় যে লোগোটা, এখানে ফ্যাশন কিউ মানে আপনার এই জায়গায় এটা এবং বাকি এটা কালো কালার করি তাহলে মনে হয় একটু ভালো হবে। আচ্ছা এই যে কালো না, এই যেখানে একটু কম দিব।
কারণ ফুল কালো রাখলে জিনিসগুলো ভালো লাগে না অনেক সময়। এক্ষেত্রে এখান থেকে এই দ্বিতীয়টা দিয়ে দিই। তো এই যে মোটামুটি আর কি এই যে একটা লোগোর মতো আর কি ডিজাইন করা হইল। আরো করা যায় আসলে, কাজের তো নেই, শেষ নাই। ঠিক আছে, আপনি চাইলে এই জায়গায় ভিতরে কালার রাখতে পারেন, বা এইটাকে একটা কালার দিতে পারেন। ঠিক আছে, এরকম আর কি জিনিসটা। তো এটা এরকম ভাবে লোগোগুলো আর কি ডিজাইন করা হয়। আর ওই যে কাজ করলে মনে করেন আরো অনেক কিছুই করা যায়, যেমন তো মোটামুটি একটা লোগো দাঁড় করাইলাম। তো এইভাবে আর কি আপনার হইলো কি লোগোগুলা করতে হবে। করার পর মনে করেন হইলো কি আপনার হইলো ক্লায়েন্টের সাথে কথা বলবেন। আর কালার ব্যাপারটা যেটা আছে লোগোর, সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কি অবশ্যই কথা বলবেন যে কি কালার রাখা যায়। ঠিক আছে, আর সব সময় লোগোর ক্ষেত্রে কি করবেন, আপনি 2-3টা কালার করে ক্লায়েন্টকে দেখাবেন। যেমন এই যে একটা কালার রাখলেন, এটাকে আবার কপি করে নিচে দিবেন। নিচে দেওয়ার পর এখানে কি করবেন, আরেকটা কালার দিয়ে দিবেন। যেমন এই যে এই কালারটা দিয়ে দিই, যেটা ছিল এটার সাথে এটা কালার করে দিই, দেখি কিরকম লাগে। না, এটা থাকলাম। যেমন এই যে একটা কালার করলাম, আবার এইটা বিভিন্ন আকৃতি, বিভিন্ন একটা জিনিসে বিভিন্নভাবে কিন্তু 6-7টা উপায় কিন্তু আপনি দেখাবেন থাকে। তার যেটা ভাল লাগে মূলত, যে এই কথাই যে তার কোনটা ভাল লাগতেছে। কারণ সে যদি চয়েস করে তখনই কিন্তু আপনার কাজটা কি সে অ্যাকসেপ্ট করবে। একটু বেশি হয়ে গেল, একটু কমাই দিন। হ্যাঁ, 5 ধরেন এই জায়গায় আমরা কি এই 3টাই লোগো কি বানায় দেখাই। হ্যাঁ, লোগোর মকআপ করতে হয় অবশ্যই। কারণ লোগোর মকআপে কিন্তু আপনার ফুটে ওঠে। এই দেখেন এখানে যে আমরা ওয়েবসাইট দেখতেছি, এখানে কিন্তু বেশিরভাগ লোগোগুলো কিন্তু মকআপ করে দিছে। এই দেখেন এটা একটা মকআপে দিছে, এটা একটা মকআপে, এটা একটা মকআপে। আমি কিছু মকআপ দিয়ে দিব না, লোগোর মকআপ। আপনার হোয়াটসঅ্যাপে নক দেন কিছু কিছু। এই যে এটা একটা মকআপ করছে। ঠিক আছে, মানে পেপারে জিনিসটা যদি আপনার লোগোটা পেপারে যদি প্রিন্ট করা থাকে তাহলে এরকম হবে আর কি। এই জিনিসটা উঠাইতে চাই, মানে বাস্তবের মতো। এই যে একটা। তো আসলে মকআপ গুলো কি আপনার হলো আরো জিনিসটা আরো কি ফুটে তোলে জিনিসটা। তো দেখি লোগো মকআপ পাওয়া যায় কিনা এখানে। এই জায়গায় দেখা যায় মকআপ কতগুলো আছে দেখি। এই জায়গা থেকে গ্রাফিক্স ফ্যামিলি। এই যে পেপার মকআপটা যেটা আছে নাকি দেখি। কত লাগাইটা দিই, নেটটা মনে হয় ষোলো।
দেখেন এই মাথাটা একটু উঠাই দিলাম, আরো সুন্দর লাগতেছে না আগে থেকে এগুলো থেকে। তো এটা ইউনিকনেস, মানে এটা যত আপনি এখানে ফুটায় তুলতে পারেন কাজ করে। যেমন এই যে মাঝখানে এই অংশটুকু যদি বাদ দিয়ে দেই আরো জিনিসটা ভালো লাগবে। এই যে এই অংশটুকু পেটের এই জিনিসটা এখানে কি একটা দিয়ে এটা বাদ দিয়ে দিতে হবে, কাজের শেষ নেই। এটা যত কাজ করবেন তত এটা কি সুন্দর হবে। যেহেতু ডাউনলোড হয়েছে নাকি 40 কেবি, নেট স্লো দেখা যায় অনেক। সবচেয়ে বড় কথা আপনাদের সব ডিজাইনগুলো আগে শিখতে হবে। শিখার পর আপনার যখন টুলসগুলো মনে করেন মোটামুটি আপনার আয়ত্তে চলে আসতে পারবে, আসবে আস্তে আস্তে, তখন দেখা গেল আপনি যে কোনো ডিজাইন কি খুব সহজে করতে পারবেন, ওটা নিয়ে বাঁচবে না। আর যদি কপি করেন এই সব ওয়েবসাইট থেকে কপি করতে পারেন, এই যে এইগুলো আস্তে 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 কি আপনার আইডিয়াগুলো জেনারেট হবে। যে ওপেন সার্চ ব্যবহার করছে, তারপরে এখানে মোর আইটেম, এখানে আরও কিছু আইকনগুলো ব্যবহার করছে। তো এরকমই আর কি। অনেক ক্ষেত্রে আবার ট্যাগ লাইন ইউজ করে, এটা কোম্পানির লোগোর উপর ডিপেন্ড করে। যদি লোগোর সাথে ট্যাগ লাইন ইউজ করে তারা, সেক্ষেত্রে ট্যাগ লাইন দিয়ে দিবেন। এমবির ফাইল এত দেরি লাগে। আবার এখন বর্তমানে আবার এর যুগ, আপনি চ্যাট জিপিটিতে বিস্তারিত লিখে দিলে সে কিছু কি আপনার আইডিয়া জেনারেট করে দিবে, ওটাও মডিফাই করে নিয়ে ঠিক আছে আপনি কাজ করতে পারেন। চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আপনার হইলো লোগো তৈরি করতে গেলে আরো অনেক আগায় দেয়, আপনার রিসার্চগুলো অনেক সলভ হয়ে যায়, রিসার্চ করা লাগে না এত। এতক্ষণ লাগে এটা ডাউনলোড হতে, নেট স্লো অনেক। হ্যাঁ মোটামুটি ডাউনলোড হয়েছে, দেখি এটা আসলে কি লোগো মকআপ কিনা। অনেক সময় এরকম ফাইলগুলো ডাউনলোড করলে মকআপ পাওয়া যায় না, সব ঠিকঠাক থাকে কিন্তু ভিতরে যায় কাজ করে না। টাইম লাইন এটা আসছে না, এটা ওই যে দেখাইছিলাম, এটা দেখেন মোটামুটি দেখা যাইতেছে। হ্যাঁ এটা লোগো, এই যে এখানে কাজ ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই যে এইটা, তাই না? এটা আবার আরেকটা ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা নিয়ে আসবে। তো এটা দেখা যাইতেছে ডাইরেক্ট ইসের থেকে নিয়ে গেছে ভেক্টর, এই কারণে। ঠিক আছে আমি দেখি আরেকবার যাই, দেখেন এই কাজটা একটু বুঝাই। এই যে এটা অফ করে দিবেন, এখানে কিন্তু আমার কি আগের যে লোগোটা এটা অফ করে দিবেন, দিলেই চলে যাবে। দিলে চলে গেলে এখন একটা জিনিস দেখাই,
আগে দেখাইছিলাম কি জিনিসগুলো কি আপনার হলো এটাই নেই, এটা নিয়ে আমি দেখাই। তো দেখেন দেখাইছিলাম কি আপনার আগে জেপিজিতে সেভ করে তারপর কি মকআপগুলো করতেন, সেক্ষেত্রে হয়তো কি আপনার হলো মকআপের যে জিনিসটা একটু ঘোলা ঘোলা লাগতো, তাই না, রেজলিউশন কম লাগতো না। তো একটা কাজ করবেন, আপনারা যে জিনিসটা আপনি মকআপ করবেন ডাইরেক্ট টেনে আপনার এই যে ফটোশপে নিয়ে এইভাবে ছেড়ে দিবেন, তারপরে এটাকে বড় করে নেবেন, মাঝখানে রাখবেন অবশ্যই। দেখেন এই যে মিডল, তাই না, মিডল হলো না, দুইটা কালারের দাগে ওইটা বোঝা যাইতেছে আমাদের মিডল হলো। আর একটু বড় রাখি, হ্যাঁ। এখন দেখেন কন্ট্রোল এস দিব, মানে সেভ, কেটে দিব, দেখছেন রেজলিউশন গুলো ভালো হয়েছে। এইভাবে আপনার বিজনেস কার্ডের ক্ষেত্রে এইগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন, এইভাবে করার চেষ্টা করবেন। তারপরে আপনার ফ্লার যত ধরনের মকআপ আছে আপনি টেনে এনে এইভাবে ডাইরেক্ট নিয়ে এসে কি ফটোশপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি জিনিসটা আরো সুন্দর লাগবে। দেখেন এই যে এখন কি অনেক ভালো লাগতেছে না জিনিসটা। এই যে একটু উপর দিকে উঠাই দিতে চাইলে সেটা আমরা দিতে পারবো। সেটার জন্য কি করব, আমরা আবার এটা ক্লিক করব, ক্লিক করে এই যে এই জিনিসটাকে কন্ট্রোল টি দিয়ে উপর দিকে নিয়ে যাবো, একটু উপর দিকে থাক, তাই না, আর একটু বড় করে দিই হালকা। তো এইভাবে অ্যাডজাস্ট করে কি এই যে ইএস দিলে মকআপটা কি এটার মধ্যে চলে যাবে। দেখেন এখন ঠিক আছে না, তো এখন কিন্তু আগে থেকে ভালো লাগতেছে, তাই না। আচ্ছা এটা দিয়ে দেখলাম, আবার দেখি এটা যদি অফ করে দেখি আমাদের এই যে এই আরেকটা আছে যে ডিজাইনটা বললাম, এই যে এই ডিজাইনটা, এটা কিরকম লাগে দেখি। হ্যাঁ তো এটা মোটামুটি ভালো লাগে, কিন্তু ওইটাই ঠিক আছে, এটাই, কারণ এটাতে এই ড্রেসটা পুরো বোঝা যাইতেছে, সেক্ষেত্রে একটু সুন্দর লাগতেছে। তো এই আর কি। তো দেখেন এখানে হইলো লোগো মকআপ করার পর দেখেন আরো জিনিসটা আরো সুন্দর লাগতেছে, এরকমই আর কি। আপনার আউটপুটটা এরকমই আপনার বেশি সুন্দর লাগবে। এইভাবে এই জায়গায় কিন্তু অত ভালো লাগতেছে না, কিন্তু যখন আপনি মকআপ করবেন, মকআপ করে সবসময় ক্লায়েন্টকে কিছু দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন মকআপ করতে, কারণ মকআপ করলে কিন্তু আপনার জিনিসটা সুন্দর লাগবে। এই যে এইভাবে যদি আপনি দেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট কিন্তু ভালো লাগবে না, এক কথাই বলে দিব ভালো লাগতেছে না, কি সিম্পল হ্যান ত্যান। যখনই আপনি জিনিসটাকে মকআপ করবেন এইভাবে, তখনই কিন্তু ক্লায়েন্টকে ভালো লাগবে, আউটপুট রেজাল্টটা যখন দেখবে। কারণ মকআপ এমন একটা প্রেজেন্টেশন, এই জায়গায় কিন্তু আপনার জিনিসটাকে পুরোই কিন্তু আপনি চেঞ্জ করে দেয়। এই জন্য সবসময় মকআপগুলো মকআপ করে দিবেন ক্লায়েন্টকে, বিজনেস কার্ড হোক, আপনার ফ্ল্যার ডিজাইন হোক, লোগো হোক, ঠিক আছে, আপনার মকআপ করে দিবেন। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে তো অবশ্যই মকআপ করা লাগবে, ঠিক আছে, অবশ্যই মকআপ করা লাগে, কারণ মকআপ হলে আপনার মাস্ট বি লাগবেই। এই হলো, তো আপনার লোগো ডিজাইনগুলো দেখবেন যেভাবে যেভাবে দেখাচ্ছে, এইভাবে যদি প্র্যাকটিস করেন রেগুলার, তাহলে ভালো লোগো ডিজাইনার হবেন আপনারা। লোগো ডিজাইনের অনেক চাহিদা আছে যদি করতে পারেন।